এক নাম্বার আমানতের হেফাজত, 2 নাম্বার সত্যবাদিতা, 3 নাম্বার হলো উত্তম চরিত্র, 4 নাম্বার হলো হালাল খাবার। 4 নাম্বার। আমার কাছে বুঝে থাকলে বলুন, কোন বান্দা যদি আর কিছু না পায়, কয়টা বিষয় পাইলেই তার জন্য ভালো হয়? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুরের অন্তর্গত হোসেনপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত। আপনারা সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? শুকরিয়া করব কার? মৃত্যু দিবেন কে? জীবিত রেখেছেন কে? সুতরাং সবসময় রবের শুকরিয়া, যে হালতে আছি সেই হালতে আমরা শুকরিয়া জ্ঞাপন করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলছি আমিন। আমরা মুসলমান হিসেবে ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকি যে অবস্থায় থাকি, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে মাঝে মাঝে জালেমরা জুলুম করে মাজলুমের শিকার করে, জোরে বলুন ঠিক কিনা? এরপরেও জালেমরা যতই মজলুম বানাক আমাদেরকে, তাদের জুলুম তাদের ঘাড় মটকায় বসে, জোরে বলুন ঠিক কিনা? যারা যে শব্দটাকে ব্যবহার করে জাতিকে অন্ধ বানাইতে চায়, ওই শব্দটাকে ব্র্যান্ড বানিয়ে আল্লাহ পাক জমিনে তাদেরকে শিক্ষা দেয়, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এই জমিনটা কার? আমরা কার? জান্নাত কার? সুতরাং আমাদের পিতার স্থান কোথায় ছিল? মা বাবার স্থান কোথায় ছিল? আমরা এখন দুনিয়াতে আছি, মা বাবা জান্নাতি ছিলেন, আমরা জান্নাতি হতে চাই, জান্নাতি হব ইনশাআল্লাহ। সাময়িক সময়ের জন্য এই পৃথিবীতে ক্ষমতার বলে, অর্থের কারণে, বাহুবলে, জনবলে, অর্থবলের কারণে, পদের লিপ্সায় মানুষকে মানুষ মনে না করে যারা পৃথিবীতে দম্ভ, অহংকার, ফখরিয়াতের সাথে চলে, আমিত্বকে বিলীন করে না দিয়ে মানুষদেরকে ছোট করে দুনিয়ার জমিনে চলাফেরা করে, আল্লাহ পাক বলেন এই ফখরিয়াতের কারণে জুলুমের শাস্তি, জালেম যারা হবে পৃথিবীতে এদের শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন, বলি নাউজুবিল্লাহ। সুতরাং এই একচ্ছত্র মালিক আল্লাহ পাক এই জমিনের, জোরে বলুন ঠিক কিনা? এই জমিনের রাজত্বকে কে দিয়েছেন? এই জমিনের ভার আল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, জোরে বলুন ঠিক কিনা? সে আল্লাহর হাতে আমাদের জীবন, জোরে বলুন ঠিক কিনা? আমরা এই জন্য অনেক সময় বলি, কুরবানির সময় বিশেষ করে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়ালিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এই জমিনের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? জান্নাতের মালিক কে? শয়তানের মালিক কে? সেটাও আল্লাহ। তবে শয়তান তার অধৈর্যপূর্ণ আচরণ করার কারণে, শয়তান রব্বে কারীম আল্লাহর সাথে ফখর করার কারণে আল্লাহ বলেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না, জোরে বলুন ঠিক কিনা? এই ইবলিসের নাম কি? সেই তো শয়তান। শয়তানকে মিস্টার ইবলিস, সে বড় শয়তান, জোরে বলুন ঠিক কিনা? এই ইবলিস আদমকে সেজদা করলো না। ভিতরে কি অহংকার ছিল না? খুব নম্রতা ছিল, বিনয়ী ছিল না? অহংকারী ছিল। এই অহংকার থাকার কারণে হিংসায় বশবর্তী হয়ে সে বলেছিল, খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন থেকে তৈরি করেছো আর ওকে বানাইছো মাটি থেকে। আমার ঊর্ধ্বগামী, আমি উপরের দিকে উঠবো, আমার পাওয়ার বেশি, আগুনের পাওয়ার বেশি, তো আমি পাওয়ারফুল হয়ে আমি কেন নিম্নগামী মাটির দিকে সেজদা করব? আমি পারবো না। সুতরাং এই ফখরিয়াতের কারণে, হিংসাবোধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি নিজেকে অহংকার বশবর্তী করে তুমি আদমকে সেজদা করলা না, যাও তুমি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেলা, অভিসম্পাদ তোমার জন্য, তুমি ধ্বংসপ্রাপ্ত, বলি না উযুবিল্লাহ। সুতরাং অহংকার করা ভালো না খারাপ? অহংকার রাখা যাবে? অহংকার রাখা যাবে,
আর এই অহংকার মানুষের ধ্বংসের মূল। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, মানুষ হিসেবে অহংকার করার মতো কোনো কিছুই আমাদের মধ্যে নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার জন্মের দিকে তুমি খেয়াল করো, তুমি তোমার সৃষ্টির দিকে তুমি খেয়াল করো। তুমি তো কিছুই ছিলে না, এক ফোঁটা নাপাক পানি তুমি ছিলা। আমি আল্লাহর হুকুমে, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি রক্তপিণ্ডতে, তোমাকে সেখান থেকে আমি গোস্তের টুকরাই, সেখান থেকে তোমার মায়ের গর্ভে আমি তোমাকে লালন পালন করে তোমাকে মানব আকৃতি দান করলাম। মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে, সেখানেই তোমাকে রূহ সঞ্চালন করলাম। দুনিয়ার জমিনে যখন তুমি 10 মাস পরে আসলাম, তুমি একেবারে হাঁটতে পারো নাই, কথা বলতে পারো নাই, তোমার চোখ দিয়া দেখতে পারলেও দূর দৃষ্টিতে কথা তোমার বলার ক্ষমতা নাই। তোমার পা আমি দান করেছি, তোমার শক্ত পা না হওয়া পর্যন্ত 6 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, তুমি এবড়ো থেবড়ো ভাবে হাঁটতে পারো, দৌড়ানোর মতো ক্ষমতা তোমার কিন্তু হয় না। জোরে বলুন ঠিক কিনা? রব্বে কারীম আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই পৃথিবীতে তুমি এক ফোঁটা নাপাক পানি, ওই নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে তার পরবর্তীতে আমি আল্লাহ রক্তের পিণ্ড থেকে, সেখান থেকে গোস্তের টুকরাম, সেখান থেকে হাড় হাড্ডি দিয়াম মানুষ আকৃতিতে আমি তোমাকে, তোমার মায়ের পেটে যেখানে তোমার কোনো খাওয়ার ক্ষমতা ছিল না, যেখানে তোমার কোনো বাতাস ঢোকার কোনো পারমিশন নাই, যেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, যেখানে কোনো রকম কেউ তোমার খোঁজ খবর নেওয়ার ক্ষমতায় কেউ পায় নাই, আমি তোমার মায়ের পেটেই তোমাকে খাইয়েছি। তোমার মায়ের পেটে থেকে তুমি মাতব্বনি করতে পারো নাই, এমনকি যখন জমিনে তুমি এসেছো, তোমার মা তোমাকে, তোমার মায়ের তাজা রক্তগুলো আমি রবের হুকুমে যখন দুধ পান করেছ, যখন তোমার মা আল্লাহ বলতে বলেছে আল্লাহ বলেছ, যখন তোমার মা বাবা শিখিয়েছে বাবা বলেছ, যখন তোমার মা মা বলতে শিখিয়েছে মা বলেছ, যখন তোমার মা তোমাকে ডাক শিখিয়েছে তখন তুমি ডাক দিয়েছ। তুমি কিন্তু দৌড়াইতে পারো নাই, একেবারে হাঁটতেও পারো নাই। এরপরে যখন তুমি আবার যুবক হয়ে গেলাম, এই যুবক বয়সে তুমি যখন স্বাবলম্বী হয়ে গেলাম, তোমার অস্থিগুলো যখন সবল হয়ে গেল, তোমার ব্রেনগুলো যখন সতেজ হয়ে গেল, তোমার চোখের পাওয়ারগুলো যখন যথেষ্ট পরিমাণ সাফিসিয়েন্ট হয়ে গেল, যখন তুমি নিজেকে সবল মনে করলাম, যখন তোমার বয়সের একটা দাপট চলে আসলো, আবার তুমি এই মাঝ বয়সটা শেষ করে আবার তোমার মুরব্বির দিকে তাকায়া দেখো, তোমার বাবা দুনিয়াতে তোমার মতোই দুর্বল ছিল, আবার তোমার বাবা আজকে যেমন তুমি যুবক আছো, এই যুবক তোমার বাবাও ছিল, কিন্তু আজকে তোমার বাবার দিকে তাকায়া দেখো, কিছুক্ষণ আগে যে মুরব্বী সভাপতির দায়িত্ব পালন করছেন, উনি কথা বলার সময় দেখলাম হাতগুলো থরথর করে কাঁপছিল, যখন তিনি গেলেন পাগুলো ঠিক মতো নাড়াইতে পারছিলেন না, যখন তিনি এখান থেকে নামলেন 2 জন ধরে তাকে নামাইতে হলো। জোরে বলুন ঠিক কিনা? এখন আপনারা বলেন তো দেখি, এই মহামানুষটি এলাকার কৃতি সন্তান মুরব্বী আলেমে দিন, এ আল্লাহর বান্দা কি একবারে বৃদ্ধ হয়েছে নাকি? তার কি যৌবন ছিল কি ছিল না? শক্তি ছিল কি ছিল না? আজকে শক্তি নাই, আমার বাপজান দুর্বল হয়ে গিয়েছে, আমার এই বাপজান দুর্বল হয়ে গিয়েছে, আমার বৃদ্ধ বাপজানগুলো দুর্বল হয়ে গিয়েছে। রব্বে কারীম আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা আমার শোনো,
তোমার নিজের সৃষ্টির দিকে তুমি তাকাও। তুমি কি ছিলাম, এখন কি আছো, আবার কি হয়ে যাবা, তুমি তোমার সৃষ্টির দিকে তাকাও। যখন তুমি কিছুই ছিলে না, আমি রব তোমাকে দান করেছি, আবার তোমার শক্তি হয়েছে, এ কারণে তুমি দম্ভ ভরে দুনিয়াতে চলো। আবার তোমার যেদিন অস্থিগুলো দুর্বল হয়ে যাবে, নিজে যখন চলতে পারবা না, অন্যের হাতে হাত রেখে, অন্যের কাঁধে হাত রেখে তোমাকে চলতে হবে। যখন তোমার মরণ হবে, তখন তোমার দেহটা, নিথর দেহটা জমিনে পড়ে যাবে। কেউ তোমাকে টানলে চলতে পারবা, কেউ ধরলে নড়তে পারবা, কেউ যদি না ধরে তোমার চলার কোনো ক্ষমতা নাই। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই দুনিয়াতে এক ফোঁটা নাপাক পানি ছিল, মাঝখানে শক্তিতে শক্তিবান হয়ে আমরা সম্পদে সম্পদশালী হয়ে, আমরা অহমিকার বশবর্তী হয়ে যদি নিজের অস্তিত্ব ভুলে যাই, আমাদের কবরের খবর নেওয়ার মতো কেউ থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামা। আল্লাহ পাকের বান্দারা, কবি বলেন, তুমি ফেরাউনের দিকে তাকায়া দেখো, তুমি নমরুদের দিকে তাকায়া দেখো, আবু জাহালের দিকে তাকায়া দেখো, আবু লাহাবের দিকে তাকায়া দেখো, তুমি বাদশাহ সাদ্দাদের দিকে তাকায়া দেখো, সুলাইমান নবীর দিকে তাকায়া দেখো, তুমি জুলকারনাইনের দিকে তাকায়া দেখো, যাদের দাপটে মানুষ, গরু, বাঘ, ছাগল একই ঘাটলায় পানি খেত, যাদের কবরে আজ ঘাস জমে গিয়েছে, যাদের কবরে আজ গরু ছাগলগুলো চড়ে বেড়ায়, কিন্তু কবর থেকে খেদানোর, তাড়ানোর কোনো ক্ষমতা নাই। জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে বাইহাকি শরীফের মুসনাদ আহমদ শরীফের একটা হাদিস পাঠ করেছি, সের আলোকেই আমি 4টা বিষয় নিয়ে কথা বলবো। কয়টা বিষয়? ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم أربع إن كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة والصدق حديث وحسن خليقة وعفة في طعمة رواه أحمد وبيهقي। আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনাদেরকে বৃহৎ সময়, ব্যাপক সময় আমি কষ্ট দেব না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে রাউসুল মুহাদ্দিসিন বলা হয়, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক যে ব্যক্তিকে 4টি বিষয় দান করবেন, 4টি বস্তু যদি কোনো বান্দার মধ্যে থাকে, যদি কোনো আল্লাহর বান্দা এই 4টি বিষয় পেয়ে যায়, 4টি বস্তু যদি কেউ পেয়ে যায়, দুনিয়ার কোনো আর বিষয় যদি তার মধ্যে নাও থাকে, দুনিয়া কোনো সম্পদ যদি সে না পায়, দুনিয়া যদি তার কাছ থেকে আলাদা হয়ে যায়, হযরতে রাসূল বলেন সে যেন দুঃখিত না হয়, ব্যথিত যেন না হয়, সে যেন কিছুই হারাইল না। বলি সুবহানাল্লাহ। কয়টি বিষয়? 4টি বিষয় রাসূল বলেন, যদি কোনো আমার উম্মতের মধ্যে, আল্লাহর কোনো বান্দার মধ্যে যদি এই 4টা বিষয় থেকে থাকে, দুনিয়া যদি তার না পায়, কোনো কিছুই যদি সে না পায়, সে যেন কিছুই হারানোর বেদনা যেন তার মধ্যে না থাকে। আল্লাহ রাসূল বলেন সে যেন কিছুই হারাইল না, সে যেন কোনো ব্যাপারে দুঃখ না পায়, কোনো কষ্ট না পায়, সে যেন সব কিছু পেয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। অতি সংক্ষেপে বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন।
শুধু 4টা পরিচয় আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলবো। আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার বিষয় হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নাম্বার বিষয় হলো সিদকু হাদিসিন, তথা সত্য কথা বলা, সত্যবাদিতা। 3 নাম্বার বিষয় হলো ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। 4 নাম্বার বিষয় হলো ওয়া ইফফাতুন ফি তুমাতিন, হালাল খাবার গ্রহণ করা। কয়টা বিষয় বললাম? 4 নাম্বার বিষয় 4টা বিষয় বললাম। 1 নাম্বারে হলো আমানতের হেফাজত। 1 নাম্বার কি? আমানতের হেফাজত। 2 নাম্বার হলো সত্য কথা বলা। 1 নাম্বার আমানতের হেফাজত, 2 নাম্বার সত্যবাদিতা, 3 নাম্বার হলো উত্তম চরিত্র, উত্তম চরিত্র। 4 নাম্বার হলো হালাল খাবার। 4 নাম্বার। আমার কাছে বুঝে থাকলে বলুন, কোন বান্দা যদি আর কিছু না পায়, কয়টা বিষয় পাইলেই তার জন্য ভালো হয়? জোরে বলুন, কয়টা? রাগ করছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার এই কথা কিন্তু আমার নয়, রাসূল বলেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আল্লাহর বান্দা পৃথিবীর কিছু না পায়, সব তার কাছ থেকে হারিয়ে গিয়েছে, কিন্তু এই 4টা বিষয় তার কাছে আছে, এই 4টা সম্পদ, 4টা বস্তু, এই 4টা গুণ তার মধ্যে আছে। মহৎ এই 4টা গুণ যদি, সিফাত যদি তার মধ্যে থাকে, রাসূল বলেন পৃথিবীর সব কিছু যদি তার কাছ থেকে হারিয়ে যায়, তাই সে যেন ব্যথিত না হয়, পৃথিবীর কিছুই যেন সে হারায় নাই, সব কিছু যেন পেয়ে গিয়েছে, বলি সুবহান। কয়টা বিষয় বললাম? কয়টা? 1 নাম্বার বলেছি কি? আমানতের হেফাজত। জোরে বলুন, 1 নাম্বার আমানতের হেফাজত। 2 নাম্বার সত্যবাদিতা। 2 নাম্বার মানে সত্য কথা বলা। 2 নাম্বার কি বললাম? সত্য কথা বলা। 3 নাম্বার উত্তম চরিত্র। 3 নাম্বার। 4 নাম্বার হালাল খাবার। 4 নাম্বার কি? হালাল খাবার। রাগ করছেন নাকি আমার কথায় আপনারা? আপনারা কি কেউ মুখস্থ করতে পারছেন এই 4টা বিষয়? আবার বলো। 1 নাম্বার 1 নাম্বার আমানতের হেফাজত, 1 নাম্বার। 2 নাম্বার সত্যবাদিতা, 3 নাম্বার উত্তম চরিত্র, 4 নাম্বার হলো হালাল খাবার। জোরে বলুন ঠিক কিনা? আমার কোনো বাপজান যদি, কোনো ভাইজান যদি বুঝে থাকেন, যে কোনো একজন আমাকে এই 4টা বিষয় বলবেন মেহেরবানি করে, যদি কেউ মুখস্থ করতে পারেন। 1 নাম্বার, আবারও বলছি, আমানতের হেফাজত। 2 নাম্বার হলো সত্যবাদিতা, 3 নাম্বার হলো উত্তম চরিত্র, 4 নাম্বার হলো হালাল খাবার। আবারও বলছি, আমানতের হেফাজত, সত্যবাদিতা মানে সত্য কথা বলা, 3 নাম্বার হলো উত্তম চরিত্র, 4 নাম্বার হলো হালাল খাবার গ্রহণ। যদি কেউ পারেন, যে কোনো একজন মেহেরবানি করে হাতটা জাগাইবেন। কেউ পারবেন? এই 4টা গুণ। কয়টা গুণ বলেছি? একজন কেউ পারবেন? কেউ পারবেন না? আচ্ছা, আলোচনা চল। জি, লিল্লাহে তাকবীর। যে কোনো একজন বলেন। জি বলেন, জি বলেন। আমানতের হেফাজত, জি। সত্য কথা বলা, জি। উত্তম চরিত্র, হালাল খাবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিস শরীফ, 4টি গুণ যার মধ্যে থাকবে, পৃথিবীর সব কিছু যদি নাও পায়, কিছু যদি না পায়, পৃথিবীতে সে ব্যথিত হবে না, দুঃখিত সে হবে না, কিছুই যেন সে হারালো না। 1 নাম্বার বিষয় কি বলেছিলাম? 2 নাম্বার সত্যবাদিতা, 3 নাম্বার উত্তম চরিত্র, 4 নাম্বার হালাল খাবার। এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে একটু আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? তবে আমি আর বেশিক্ষণ নিতে পারবো না, কারণ বেশি রাত্র হলে প্রধান মেহমান এসে, প্রধান বক্তা এসে আলোচনা করবেন, আপনাদের কষ্ট হবে। আমি শুধু সংক্ষিপ্তভাবে এই 4টা বিষয়ের উপরে আলোচনা করেই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দারাম, আপনাদের খেদমতে যদি 4 বিষয়ের উপর আলোচনা করতে যায় অনেক সময় লেগে যাবে। অতি সংক্ষেপে শুধু বর্ণনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, তোমরা কখনো আল্লাহর সাথে আল্লাহর হুকুমের খেয়ানত করো না, আল্লাহর আমানতের খেয়ানত করো না, রসুলের আমানতের খেয়ানত করো না, আর পারস্পরিক তোমাদের মানুষের মাঝে আমানতের খেয়ানত তোমরা করো না। বরং তোমাদের যে আমানতদারিতা দেওয়া হয়েছে, মানুষ হিসেবে, মুসলমান হিসেবে তোমাদের এই আমানতদারিতা তোমরা রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, তোমরা জেনে রেখো, আমানত রক্ষা করার ক্ষেত্রে অবশ্যই 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 তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদ কিন্তু তোমার প্রকাশ্য বাধা হয়ে দাঁড়াবে। তুমি কিন্তু পরীক্ষার সম্মুখীন হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, এই কঠিন মুহূর্তেও সন্তান সামনে বিপদগ্রস্ত, সন্তানের পরীক্ষায় যখন তুমি সম্মুখীন হয়ে যাবা, সম্পদের পরীক্ষায় যখন তুমি সম্মুখীন হয়ে যাবা, ওই মুহূর্তেও যদি সব কিছুর আমানতদারিতা যদি ঠিক রাখো, আল্লাহ পাক অবশ্যই তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, দুনিয়াতে যখন তুমি বসবাস করবা, বসবাস করতে গিয়া আমি রব যে ইবাদতের কথা বলেছি, ইবাদত করতে গেলে অবশ্যই তোমাকে আমানতের হেফাজত করতে হবে। তোমার পরিবারের আমানতের হেফাজত তুমি করবা, তোমার আহলের আমানতের হেফাজত তুমি করবা, তোমার প্রতিবেশীর আমানতের হেফাজত তুমি করবা, মুসলমানদের মান সম্মান ইজ্জতের হেফাজত তুমি করবা, বেঈমানদেরও সম্পদের প্রয়োজনে তুমি সম্পদের হেফাজত করবা, তাদের সম্মানের হেফাজত তুমি করবা, মানুষের সম্মান সম্পদের হেফাজত তুমি করবা। এই দায়িত্ব আমি রব তোমাদেরকে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর দুনিয়াতে যদি তুমি সমাজের অধিপতি হও, দুনিয়াতে যদি তুমি বাবা হও, যদি তুমি সমাজের মেম্বার হও, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হও, উপজেলা চেয়ারম্যান হও, যদি তুমি একটা আসনের এমপি যদি হও, তুমি যদি পরিবারের প্রধান হও, তুমি যদি মাদ্রাসার প্রধান হও, তুমি যদি অফিসের বড় কর্মকর্তা হও, তুমি যদি কৃষক
কৃষক হও আর তোমার অধীনস্থ যদি কোনো কর্মচারী থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই সর্বক্ষেত্রে তোমার আমানতদারিতার হেফাজত তুমি করবা। রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূল বলেন সাবধান, তোমরা যারা দায়িত্বশীল আছো কখনোই যেন তোমার অধীনস্থরা তোমার কাছ থেকে কঠোরভাবে যেন তোমার কাছ থেকে তারা জুলুমের শিকার না হয়, তুমি যেন জালেম না হও, তারা যেন মাজলুম না হয়। আর খবরদার তারা যেন তোমার অবহেলার কারণে বিপদে চলে না যায়, তোমার অবহেলার কারণে দায়িত্ব ঠিক মতো পালন না করার কারণে সন্তান যেন লাইন হারা হয়ে না যায়, সন্তান যেন ড্রাগ অ্যাডিকশন না হয়ে পড়েন, সন্তান যেন গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিল ইত্যাদি মদে আসক্ত মদ্যপায়ী যেন না হয়। এই সন্তান যেন অধিক পরিমাণে সম্পদ তসরুপ করার কারণে এই সন্তানটা যেন কোনো নারীতে আসক্ত হয়, এই সন্তানটা যেন সুদ প্রথায় আসক্ত হয়, এই সন্তানটা যেন ঘুষ প্রথায় আসক্ত হয়, এই সন্তানটা যেন অশ্লীল অসভ্য খারাপ কিছুতে লিপ্ত হয়ে এ সন্তান যেন অসাধু মানুষের সঙ্গে সঙ্গ দেওয়ার কারণে যাতে করে নষ্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছেন। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান, তুমি যদি পরিবারের বাবা হও, তুমি যদি অফিসের বড় কর্মকর্তা হও, তুমি যদি অফিসের বড় প্রধান কেউ হও, তুমি যদি বড় কৃষক হও, তোমার অধীনস্থ যারা থাকবে, তুমি যদি পরিবারের বড় ভাই হও, তুমি যদি বড় বোন হও, তুমি যদি প্রিন্সিপাল হও, তুমি যদি সুপার হও, তুমি যদি হেডমাস্টার হও, তুমি যদি মুহতামিম হও, অবশ্যই তোমার অধীনস্থদের শরীয়তের খেলাপ না হওয়া পর্যন্ত তাদেরকে মান্য যারা করবে, তোমাদেরকে মান্য যারা করবে, তাদেরকে শরীয়তের উপর রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা তোমাদের করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আর আমাদের কাজ হলো যারা আমাদের উপরস্থ দায়িত্বশীল যারা থাকবে অধীনস্থ হিসেবে, আমরা শরীয়তের খেলাপ না হওয়া পর্যন্ত বাবা যেটা বলবে, মা যেটা বলবে, বড় ভাই যেটা বলবে, অফিসের বড় কর্মকর্তা, মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, মুহতামিম, হেডমাস্টার স্যার যেটা বলবেন এগুলোকে, অথবা কৃষক, বড় কৃষক, আমি কর্মচারী আছি, সেই হিসেবে দায়িত্বশীল যারা থাকবে তারা শরীয়তের খেলাপ না হওয়া পর্যন্ত যেটা বলবে এটা মেনে নেওয়া আমাদের জন্য ওয়াজিব। বলি সুবহান। এই মেনে নিচ্ছি না বিধায় সমাজে আমাদের আলহামদুলিল্লাহ, আমরা মেনে নিচ্ছি না বিধায় সমাজে আজ বিশৃঙ্খলা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট বানাবে, মেটা দো আপকা আপনা হস্তি কো আগার মর্তবা চাহিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আর কবি বলেন মেটা দো আপনা হস্তি কো আগার মর্তবা চাহিয়ে, যদি তোমার মর্তবা আল্লাহ পাকের কাছে বুলন্দ করতে চাও, তোমার আমিত্বকে তুমি মিটায়া দাও। জোরে বলুন ঠিক কিনা? তোমার নফসানিয়াতকে দূর করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন মুতু ক্বাবলাল মাউত, তুমি মরণের আগে তোমার নিজেকে মৃত্যু ঘোষণা করে দাও। তুমি নিজেকে কখনো সবল, কখনো বর্মিয়া, কখনো নিজেকে আমিত্ব বলে তুমি প্রকাশ করে বেরিও না, কারণ তুমি এক ফোঁটা নাপাক পানি। জোরে বলুন ঠিক? রাগ করছেন? তাহলে আমানতের খেয়ানত হচ্ছে কি হচ্ছে না? আমানতের খেয়ানত শুধু টাকা, হুজুর টাকা দিল আর ওই টাকাটা হুজুর ঠিক মতো রাখলো, এটাই কি শুধু আমানত?
শুধু এটা আমানত নয়, আপনার স্ত্রী যাতে ঠিকমতো পর্দায় পশিদায় চলে এটাও আপনার কাছে আমানত। আপনার ছেলে আপনার কাছে আমানত, আপনার মেয়ে আপনার কাছে আমানত, অন্যের সম্মান আপনার কাছে আমানত, অন্যের কথা আপনার কাছে আমানত, ওয়াদা আপনার কাছে আমানত। জোরে বলুন ঠিক কিনা? রাগ করছেন? আল্লাহর প্রিয় বান্দারা, সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা শোনো, আল্লাহর আমানতের কখনো খেয়ানত করো না, রসুলের আমানতের কখনো খেয়ানত করো না। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাখুনু আমানাতিকুম, আর তোমাদের মানুষের মধ্যে পারস্পরিক যে আমানতগুলো আছে এই মানুষের মধ্যে আমানতের কখনো খেয়ানত করো না। আমি আপনাদের কাছে এখন বলতে চাই, আমানত 3 ধরনের। কয় ধরনের? প্রথম নম্বর আমানত হলো আল্লাহর আমানত, প্রথম নম্বর আমানত। দ্বিতীয় নাম্বার আমানত হলো রসুলের আমানত। তৃতীয় নাম্বার আমানত হলো মানুষের মাঝে মানুষের আমানত। জোরে বলুন ঠিক কিনা? আমানত কয় প্রকার? কয় প্রকার? 1 নাম্বার হলো আল্লাহর আমানত, 2 নাম্বার রসুলের আমানত, 3 নাম্বার মানুষের আমানত। আমার কথা কি রাগ করছেন আপনারা? এখনই আমার আলোচনা একদম আর বেশি ইতি টানবো না, আপনার আলোচক আসলেই আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তবে আমি বেশি বলতে পারলাম না, আপনাদেরকে এখন আমি ফয়সালা নিতে চাই। আল্লাহর আমানত নামাজ, আল্লাহর আমানত রোজা, আল্লাহর আমানত হজ, আল্লাহর আমানত জাকাত, আল্লাহর আমানত আল্লাহর ইবাদত। জোরে বলুন ঠিক কিনা? রসুলের আমানত রসুলের সুন্নত পালন করা। জোরে বলুন ঠিক কিনা? আর মানুষের আমানত হলো আপনার মার আমানত, আপনি আপনার সন্তান আমানত আপনার কাছে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, অধিক সময় আমি আপনাদের কাছে বলতে পারবো না, আর সামনের দিকে যাইতেও পারবো না। তবে আপনাদেরকে মনে রাখতে হবে যে 4টি বিষয় আল্লাহ রসুল বলে দিয়েছেন। 1 নাম্বার আমানতের হেফাজত, 2 নাম্বার সত্য কথা বলা, 3 নাম্বার হলো উত্তম চরিত্র হাসিল করা, 4 নাম্বার হালাল খাবার খাওয়া। জোরে বলুন ঠিক কিনা? 1 নাম্বার কথায় আপনাদের কাছে আমি শেষ করতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত আমরা পালন করার চেষ্টা করব, রসুলের সুন্নত রসুলের আমানত আমরা পালন করার চেষ্টা করব। আর খবরদার খবরদার, মানুষের আমানত যেন নষ্ট না হয়ে যায়। রসুল বলেন, লা ঈমানা লাহু লা আমানা লাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানত নাই তার মধ্যে ঈমান নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এজন্য আল্লাহর বান্দারা, আপনার আমার মা যারা আজকে দুনিয়াতে বেঁচে আছেন, আপনার আমার বাবা আজকে দুনিয়াতে যারা বেঁচে আছেন, অথবা যার মা নাই, অথবা যাদের বাবা নাই, আমাদের মা বাবা, আমরা আজকে বয়স হয়ে গিয়েছে, আমরা সুবল, আমরা দুর্বল হয়ে গিয়েছি। আমরা আজকে আমাদের মা বাবা দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু আমরা আজকে শক্তিশালী সবল আছি। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদের মা বাবা আমাদের আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের সন্তান আমাদের কাছে আমানত। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ আমাদের কাছে আমানত। জোরে বলুন ঠিক কিনা? নবীর ঘর মাদ্রাসা মুসলমানের কাছে আমানত। জোরে বলুন ঠিক কিনা? ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ একে অপরের কাছে তাদের কথাবার্তাগুলো, লেনদেনগুলো, তাদের আচরণগুলো আমানত। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমানতের বিশাল আলোচনা সময় আমি পাবো না, তবে সংক্ষিপ্তভাবে মা বাবা সন্তান সন্ততির উপরে 2টা আলোচনার ভিতরে মাত্র 5 করে 10টা মিনিট সময় নেব। থাকবেন কি থাকবেন না? তার আগে মা বোনরা এত বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ।
উপচে পড়া ভিড়, মা বোনদের জায়গা হচ্ছে না। আমার মা বোনদেরকে করজোর অনুরোধ করি, 1 ঘন্টার বাদাম শেষ, জোরে বলুন ঠিক কিনা? আপনাদের বাদাম শেষ, বাদামের দোকানে যেহেতু বের হওয়ার আর সুযোগ নাই, এখন আপনাদের বাদামটা কাঁচায়া কুচায়া মোটামুটি বাদামের খোসা ফেলাইয়া দেন, আর একটু সামনে বসে যান, আর 2-4 জন মা যেন বসতে পারে, জোরে বলুন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো আর একটু চেপে বসেন, একটু আটোসাটো হয়ে বসেন, আমার অন্য মা বোনরা একটু জায়গা পেতে পারে, একটু ওয়াজ শোনার সুযোগ করে দেন। আল্লাহ পাক চাহে তো আপনাদের মাহফিল কমিটিকে বলবো আগামী বছর মাহফিলে মা বোনদের প্যান্ডেলটা আরো বড় করবেন ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? আমি আমার আজকের পরিচালক মহোদয় মাওলানা মোহাম্মদ সাকওয়াত হোসেন সোনা সাহেব সহ যারা দায়িত্বশীল আছেন যুবকদেরকে বলবো আগামী বছর মা বোনদের প্যান্ডেলটা বড় করতে হবে, ঠিক আছে? আর পুরুষরা আসবেন না মোটেও, ঠিক আছে? আসবেন তো ইনশাআল্লাহ? মাহফিল হোক আগামী বছর, চান কি চান না? মাহফিল হোক, চান তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলছে আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, মা বাবা প্রত্যেক সন্তানের কাছে আমানত। কখন আমানত? রব্বে কারীম আল্লাহ সূরাত বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহুম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এ আমার যুবক ভাই জানেরা শুনুন, ও আমার যুবতী মারা শুনুন, আপনার মা আজকে বৃদ্ধ হয়ে গেছে, আপনার বাবা আজকে বৃদ্ধ হয়ে গিয়েছে। ওই মা ওই বাবার কাছে এতদিন আমি সন্তান হিসেবে আমানত ছিলাম, কিন্তু আজকে যখন আমি স্বাবলম্বী হয়ে গিয়েছি, আজকে যখন আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, আজকে যখন আমি বড় হয়ে গিয়েছি, আল্লাহ বলেন এখন তুমি আর তাদের আমানত নয়, বরং তারাই তোমার কাছে আমানত। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন আমার ইবাদত আমার আমানত, আমার আমানত যখন তুমি পালন করলাম, আমার ইবাদত যখন তুমি করলাম, আমার আমানত তুমি পালন করলাম, 2 নম্বর কাজ হলো আমার ইবাদতের পরেই তোমার কাছে যে আমানত আমি আল্লাহ রব দিয়ে দিলাম, তোমার মা তোমার বাবা বৃদ্ধ বিদ্যা হয়ে যাওয়ার কারণে এরা তোমার কাছে আমানত হয়ে গিয়েছে। এই আমানতদারিতার হেফাজত অবশ্যই তোমাকে করতে হবে, তোমার মায়ের খেদমত তোমাকে করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে ভালো খাবার দিতে হবে। এটা তোমাকে রব এহসান করার অনুমতি, দায়িত্ব, আদেশ, কমান্ড আমি তোমাকে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমাকে এহসান করতে বললাম। এহসান মানে হলো মা যে প্রাপ্য এটা তো পাবেই, কিন্তু আমার ভাগ যেটা আছে, আমার ভাগ থেকেও আমারটা আমি না খেয়ে মাকে ভালোবেসে দিব, এটাকে ইহসান বলা হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি ছোট ভাইকে 1 কাঠা জমি দিলেন, ছোট ভাইয়ের অংশ দিয়ে দিয়েছেন, কিন্তু ছোট ভাইকে ভালোবেসে আপনার ভাগ থেকে আরো 1% বেশি দিলেন, এটাকে ইহসান বলা হয়। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামগুলো মানে ইহসান তাকেই বলা হয়, প্রাপ্ত অংশ নয়, প্রাপ্ত অংশের পরে অতিরিক্ত ভালোবেসে যদি কিছু দেন, এটাকে ইহসান বলা হয়। বলি সুবহানাল্লাহ। তো আমার মা আমার কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে তো প্রাপ্ত হবেনি, এরপরেও আমার মাকে আমার ভালোবাসার বশবর্তী হয়ে মাকে আমি আমার প্রাপ্য দেওয়ার পরেও অধিক ভালোবেসে মা যাতে কষ্ট না পায়, মা যাতে শান্তি পায়, চোখ দিয়া, মুখ দিয়া, হাত দিয়া, অন্তর দিয়া যাতে মা দোয়া করতে পারে, এজন্য মাকে সর্বোচ্চ প্রতিদান ইচ্ছা করে আমার অংশ থেকে দেওয়া, এটাই হলো ইহসান। বলি সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারলেন আপনারা? আর যদি মার খেদমত আমরা না করতে পারি,
তাহলে আমাদের জন্য দুরূহ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষের আযাব পৃথিবীতে হয়। প্রথম শ্রেণী হলো যারা জালেম হয়, এই জালেমের শাস্তি পৃথিবীতে হয়। দ্বিতীয় শ্রেণী হলো যারা উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, এদেরও শাস্তি পৃথিবীতে হয়। জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে অধিক সময় নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, তোমার মা যখন চলতে পারে না, তোমার বাবা যখন চলতে পারে না, তোমার মা বাবা যখন নিজে হাতে ইনকাম করতে পারে না, নিজে যখন লাঠিতে ভর দেওয়া ছাড়া হাঁটতেও পারে না, নিজে যখন মসজিদেও যাইতে পারে না, নিজে যখন ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছে, রব্বে কারিম ডাক দিয়া বলেন, ওই মাকে কোনোদিন আপদ মনে করবা না, ওই বাবাকে কোনোদিন ঝামেলা মনে করবা না, বরং ওই মা বাবাকে তুমি তোমার সর্বোচ্চ খেদমতটা তুমি দেবা। আল্লাহ বলেন, কখনো খবরদার খবরদার তুমি তোমার মা বাবাকে কোনোদিন জবাব দিয়ে শব্দটা উচ্চারণ করো না, বরং তোমার প্রশস্তের ডানাগুলো, রহমতের হাতগুলো তোমার মা বাবার উপর বিছিয়ে দাও। আর জীবিত অবস্থায় হোক আর মরণের পরে হোক, তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেন, আল-রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। অনেক কথা ওদিকে যেতে পারবো না। রাসূল বলেন, তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট করে জান্নাত ওয়াজিব করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর যদি তোমার মা তোমার উপরে বেজার হয়ে যায়, তোমার বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, রাসূল বলেন, তোমার জন্য জাহান্নাম খরিদ করে নিলা, তোমার জন্য জাহান্নাম আসামি তুমি হয়ে গেলা, বলি নাউজুবিল্লাহ। কারা কারা জান্নাত পেতে চাই হাতটা জাগায়। আল্লাহ আমাদের কবুল করে নাও, সকলে বলছি আমিন। আল্লাহর বান্দারা, ছোট্ট একটা ঘটনা বলবো। মা বাবার যদি কেউ অবাধ্য হয়, তার যে কঠিন শাস্তি হবে, ছোট্ট একটা ঘটনা বলবো, শুনবেন কি শুনবেন না? ছোট্ট একটি ঘটনা। এক আল্লাহর ওলি, তিনি স্বাভাবিক আলেম ছিলেন, আল্লাহ পাক শরীয়তের আলেম তাকে বানিয়েছেন। মায়ের খেদমত করতেন, হজ করার নিয়ত করেছে। বৃদ্ধ মা বলে, বাবারে এবার তুমি হজে যেও না। মার কথা শুনে প্রথম বছর হজে যায় নাই, দ্বিতীয় বছর আবার যখন হজে যেতে চায়, মা আবার নিষেধ করে, বাবা তুমি হজে যেও না। দ্বিতীয় বছরও সন্তান হজে যায় নাই। তৃতীয় বছর বলে, মা আমি এবার হজে যাবই, তোমার কথা শুনবো না। কই, তুমি তো সুস্থই আছো, তুমি তো বেশি অসুস্থ হও না, আর তুমি তো মারাও যাও না, আমাকে কেন অযথা হজ থেকে তুমি বাধা প্রদান করো? মায়ের অবাধ্য সন্তান হয়ে গেল, মাকে নিষেধাজ্ঞা মা করলো, কিন্তু মায়ের কথাগুলো না শোনেন। হজ করার নিয়তে যখন বের হয়ে চলে গিয়েছে, মা যখন শুনতে পেরেছে সন্তান আমার কথা শোনে না, হজের জন্য যখন বের হয়ে গিয়েছে, মা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে চরম একটা শিক্ষা দিয়া দিও, ওকে খানায় কাবার দেখার বদলে ওকে তুমি চোরের আসামি বানায়া দিও, বলি নাউজুবিল্লাহ। মা দোয়া করে ফেলেছেন, রব্বে কারীম আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছে। সন্তান যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে হজের জন্য যখন যাইছেন, একটা গ্রাম পার হয়, দুইটা গ্রাম পার হয়, তিনটা গ্রাম পার হয়, সারা রাত্র সফর করে বিশ্রাম নেওয়ার পরে আবার যখন রাত্র চলে আসে, মসজিদে গিয়া ইবাদত করার জন্য। আগের যুগে মসজিদগুলো খোলা থাকতো, জোরে বলুন ঠিক কিনা? খেজুর পাতার মসজিদ ছিল, চাটাইয়ের ঘরের মসজিদ ছিল, মাটি দ্বারা ঘেরা মসজিদ ছিল, চুন সুরকির ইট দ্বারা মসজিদ ছিল, জোরে বলুন ঠিক কিনা?
এই মসজিদগুলো আশ্রয় হিসেবে আল্লাহর ওই বান্দা, ওই আলেম বান্দা মার কথা অমান্য করে যখন হজের নিয়তে চলে যায়, ওই আল্লাহর বান্দাটি হজের নিয়তে যখন যাইতেছিলেন, রাত হয়েছে, গভীর রজনী যখন হয়ে যায়, এশার পরে পরে আস্তে করে মসজিদে ঢুকে ইবাদতের নিয়তে, মসজিদে ঢুকে যখন নামাজের নিয়তে দাঁড়িয়ে গিয়েছে, নামাজের নিয়তে দাঁড়িয়েছে, ঠিক ওই রাত্রে ওই এলাকায় চুরি হয়েছে। একটা চোরের মাল চুরি করে নিয়ে দৌড় দিয়েছে। চোরের পিছনে এলাকাবাসী যুবকরা মিলে দৌড় দিয়েছে, সবাই মিলে যাতে করে চোরকে আটকানো যায়। দৌড়াতে দৌড়াতে চোরের পিছনে দৌড়াইতে দৌড়াতে চোর এবার লক্ষ্য করে দেখে মসজিদের মধ্যে কাকে যেন দেখা যায়, মসজিদের মধ্যে কে যেন নামাজ আদায় করে। চোর একটু বুদ্ধি কাটিয়ে মসজিদের মধ্যে ঢুকেছে, আর চুরির মালটা ওই আল্লাহর ওলি, ওই আলেম বান্দা যে নামাজ আদায় করতেছিলেন তার পাশে চুরির বস্তাটা রেখে, মালের বস্তাটা রেখে পালিয়ে গিয়েছে। এলাকার সবাই দৌড়ে এসেছে, দৌড়ে এসে দেখে মসজিদ খোলা দেখা যায়, আর মসজিদের মধ্যে তো মানুষও দেখা যায়। এসে দেখে মসজিদের মধ্যে যে মানুষ, আসলে সে নামাজের নিয়ত করেছে, আর তার পাশেই দেখা যায়, তার পাশেই দেখা যায় ওই মালের পোস্তা, মালের পোটলাটা, মালের বস্তাটা, তার পাশেই চুরির মালটা আছে। এবার সবাই মিলে বলে, বেটা নামাজ বন্ধ কর, নামাজ বন্ধ কর বেটা, চোর, একে তো চুরি করছো, এরপর আর মসজিদে ইবাদতের ভান করতেছো, আসলে কি চোর? সে কি চোর? সে কিন্তু নামাজি। জোরে বলুন ঠিক কিনা? এবার চোরের চুরি করেছে, কিন্তু সে চোরের মালটা নামাজের পাশে রেখে গিয়েছে। এবার নামাজ বন্ধ করা হলো, জোর করে তাকে ধরে নিয়ে ইচ্ছা মতো সাইজ করলো মসজিদ থেকে বের করার পরে। এরপরে সেখান থেকে কাজী সাহেবের কাছে, বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বলল, বাদশাজি, বাদশাকে বললো চুরি করেছে, চুরি করাতে সাহস করেছে, ইভেন সে চুরি করার পরে আবার মসজিদে ইবাদতের নাম দিয়া সে বাটপারি করছে। বাদশা বলে, কাজী সাহেব কোথায়? ডাক দাও, চুরি করার অপরাধে হাত দুখানা কেটে নাও। আর যে চোখ দিয়া আল্লাহর ঘরে ইবাদত করার বদলে ওই চোরের মাল নিয়ে, যেই চোখ দিয়া আল্লাহর ঘরকে ইবাদত খানার জায়গা হিসেবে বেছে নিয়েছেন, যেই চোখ দিয়া এত বড় দুঃসাহস করেছে আল্লাহর ঘর দেখার মতো, ওই চুরির মাল গ্রহণ করার কারণে, ওই চোখ দিয়া আল্লাহর ঘর দেখার কারণে ওর চোখ দুখানা তুলে নাও। আর যে পা দিয়া চুরি করার পরে চুরির সম্পদটা নিয়া মসজিদে নেওয়ার মতো দুঃসাহস করেছেন, ওর পা দুখানা কেটে দাও। আর এলাকায় ঘোষণা করে দাও, যদি কেউ চুরি করে, চুরির কারণে তার হাত তুলে নেওয়া হবে। আর ঘোষণা করে দাও, চোরের মাল চুরি করার পরে যদি কোনো চোর সাহস দেখায়, মসজিদ দেখার মতো সাহস যদি কেউ করে, তার চোখখানাও তুলে নেওয়া হবে। আর যদি এই ঘোষণাও করে দাও, ওই চোরের মাল নেয়া, চুরির মাল নেয়া যদি কেউ মসজিদে ইবাদত করার মতো দুঃসাহস করে, ভান ভঙ্গি যদি কেউ করে, তবে তার পাও দুখানা কেটে নেওয়া হবে। পুরা এলাকায় এলান করে দাও, ঘোষণা করে দাও। যখন ঘোষণা করে দিবে, আগের জামানায় একটা টিনে বাড়ি দেওয়া ঘোষণা করে দেওয়া হতো। যখন ঘোষণা করে দিবেন, হঠাৎ করে আলেম ডাক দেয়া বলে, ভাই এই ঘোষণা করো না, বরং ঘোষণা করে দাও, মায়ের কথা না শুনে যদি কেউ হজে যাইতে চায়, খানার কাবায় গেলাম যদি কেউ ধরতে চায়, তাকে চোরের ট্যাগ লাগায়া তার হাত দুখানা কেটে দেওয়া হয়। মাকে না দেখে যদি কেউ খানায় কাবা দেখতে চায়, তবে তার চোখ দুখানা তুলে নেওয়া হয়। মায়ের কথা না শুনে যদি কেউ হজ করার মতো দুঃসাহস করে খানায় কাবার দিকে পা বাড়াইতে চায়, তবে বলে দাও, আল্লাহ পাক তাকে পা দুখানা পর্যন্ত কেটে নিয়া তার কপালে চুরির ট্যাগ লাগায়া দেয়া তাকে চোর বানায়া দেয়। ঘোষক বলতেছে, কি ব্যাপার বুঝলাম না, ঘটনা বলো। বলতে চায় না, অনেক জোর জবরদস্তি করার পরে বলতেছে ঘটনা এই। তখন সবাই আশ্চর্য, কিন্তু কাজ তো আগেই হয়ে গিয়েছে, হাত দুখানা কাটা হয়েছে, চোখ দুখানা তুলে নেওয়া হয়েছে,
পা দুখানা কেটে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার বান্দারা সবাই মিলে বাদশার কাছে যায় যে হযরত কাজ এই তো ঘটনা ঘটে গিয়েছে। বাদশা এবার দুঃখ প্রকাশ করছে, কিন্তু সকলে মিলে যখন দুঃখ প্রকাশ করে আল্লাহর ওই বান্দা আলেম বলেন, আপনারা দুঃখ করে তো লাভ নাই, আমার মাকে আমি দেখি নাই, আমার মাকে আমি ভালোবাসি নাই, আমার মাকে আমি সাপোর্ট করি নাই, আমার মাকে রেখে আমি পা দুখানা নিয়ে হজ করতে যাই। আল্লাহ বলেন তোমার মাকে তোমার পায়ের দ্বারা খেদমত করবা, এই মা তোমার খানাই কাবা গিয়ে যে লাভ হবে, তোমার মাকে ওই পা দ্বারা খেদমত করে তার চাইতে বেশি লাভ হবে বলে সুবহানাল্লাহ। যেই চোখ দিয়া তুমি খানাই কাবা দেখবা, ওই চোখ দিয়া যদি মায়ের দিকে তাকাও, ওই চোখ দিয়া মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আর বেশি কিছু বলতে পারবো না। সর্বশেষ কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই আল্লাহর বান্দারা, আমরা যারা দুনিয়াতে এই মুহূর্তে আছি, মা বাবার অবাধ্য সন্তান যদি কেউ হয়ে যায়, তার যেমন এই বিপদ হয়ে যায়, আমরা যারা আজকে আছি, আজকের পর থেকে মা বাবা যদি দুজন অথবা একজন বেঁচে থাকে, আমরা কারা কারা পারবো মা বাবার খেদমত করব হাতটা জাগায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নাও, সকলে বলছে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, এই মা বাবার খেদমতের জন্য আমরা যারা আছি, মা বাবা আমাদেরকে মানুষ করেছেন, ওই মায়ের জন্য আমরা দোয়া করব। পাশাপাশি আমরা যারা আজকে বাবা হয়ে গিয়েছি, বড় ভাই হয়ে গিয়েছি, আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? আছে। আল্লাহ পাকের এক বান্দা হযরত ওমরের কাছে তার ছেলেকে নিয়ে আগে বলেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তানের কোনো কাজ আমি যেটা বলি সেটা সে করে না, বলি যদি ডাইনে যাও সে বামে যায়, বলি যদি বামে যাও সে ডাইনে যায়, ওকে একটু বিচার করেন। আমিরুল মুমিনিন, এই ছেলে, বলে জি বলেন, তোমার বাবার কথা তুমি শোনো না? বলে না, তোমার বাবা তোমার বিচার চাইছে, বিচার করবো, তোমার কঠিন পানিশমেন্ট হবে। আমিরুল মুমিনিন, আমার বাবার বিচার আপনি করবেন, আমার বিচার আপনি করবেন, কোনো আপত্তি নাই, তবে আমি আপনার কাছে একটা আরজি করি, আমার বাবা আমার কোনো দায়িত্ব পালন আছে কিনা, এই হকটা কোনো হক আছে কিনা জানতে চাই। হযরত ওমর বলে অবশ্যই, প্রত্যেক বাবার উপর তার সন্তানের 3টা হক আছে। অতি সংক্ষেপে বলছি, 1 নাম্বার হক হলো তোমার সন্তান জন্মের আগেই সন্তানের ভালো মায়ের ব্যবস্থা করে দিবা। 2 নাম্বার হক হলো সন্তানের ভালো নাম রেখে দিবা। 3 নাম্বার হক হলো সন্তানের এলমে দ্বীন ব্যবস্থা তাকে করবা। এলমে দ্বীন কোথা থেকে পাওয়া যায়? মাদ্রাসা থেকে। জোরে বলুন ঠিক কিনা? এখন আমাদের যারা বিবাহ করছি, আমরা দেখে শুনেই তো করছি, জোরে বলুন ঠিক কিনা? এরপরে সন্তান হয়েছে, একটা ভালো নাম রেখে দিয়েছি, জোরে বলুন ঠিক কিনা? এখন 3 নাম্বার কাজ হলো আমাদের সন্তানদেরকে এলমে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। এই কোরআন শিক্ষা কি কলেজ থেকে হবে? এই কোরআন শিক্ষা কি স্কুল থেকে হবে? এই কোরআন শিক্ষা কি হিন্দুদের মন্দির থেকে হবে? এই কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা মক্তবের দরকার। জোরে বলুন ঠিক কিনা? এই মাদ্রাসা মক্তব কারা কারা চালাবে? লিল্লাহে তাকবীর ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক ওগো অসহায়ের মালিক, তোমার শানে মোবারকে হোসেনপুর যুব সমাজের উদ্যোগে মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে অধ্যকার প্রথম বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের
আল্লাহ এই বিশাল ময়দান থেকে ওলামায়ে কেরামদের সাথে নিয়া আল্লাহ দাড়ি পাকা মুরব্বী বাপজানদেরকে নিয়া মালিক গো এলাকার যুবকদের নিয়া যাদের গুনাহ লেখা শুরু হয় নাই মাসুম বাচ্চাদের নিয়া পর্দার অন্তরালের কিছু মা বোনদেরকে নিয়া গুনাহ মাফ পাওয়ার আশায় দুখানা হাত পেতে ধরলাম। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি তুমি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মা, দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাদের কবরের ভিতরের খবর আমরা কেউ জানি না, ওই মা আমাদের 10 মাস গর্ভে রেখেছে, মা প্রসব যন্ত্রণায় ছটফট করেছে, মায়ের তাজা রক্তগুলো তোমার হুকুমে দুধ হয়েছে আল্লাহ। 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ পান করেছি গো মাওলা। কত বাবা সন্তানকে মানুষ করতে গিয়া মানুষের কাছে ঋণ নিয়েছে, ধার করেছে, মানুষের বাড়িতে কাজ করে পরিশোধ করেছে আল্লাহ। ওই মা ওই বাবা আজ অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ। কবরের পাশে গিয়া হাউমাউ করে কাঁদি আর চিৎকার দিয়ে বলি মাগো ও বাবা, কতদিন তোমাদের দেখি না। আমাদের মা বাবা চিৎকার দিয়া বলে ও ছেলে রে, ও মেরে, দুনিয়ায় ফেলে আসা কোনো মান সম্মান টাকা পয়সা সম্পদের ভাগ চাই না, তোর জনম দুঃখিনী মা, দরদের আব্বা অন্ধকার কবরে বড় সহায়, 2 ফোঁটা চোখের পানি ভিক্ষা দে। আল্লাহ, আমাদের মা বাবাকে জান্নাতের মেহমান বানায় না আল্লাহ, তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। ওগো দরদি মাওলা, কখন জানি মারা যাব আমরা জানি না, আমাদের জন্য কে দোয়া করবে তাও জানি না, আমাদের জন্য যেন দোয়া করতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন যোগ্য সন্তান তুমি তৈরি করে দিও আল্লাহ। আজকের এই মাহফিলকে কিয়ামতের ময়দানের নাজাতের জরিয়া হিসেবে আমাদের কবুল করে নিও আল্লাহ। যে মাদ্রাসা উদ্বোধন নিয়ত হয়েছে, মাদ্রাসার যা কিছু প্রয়োজন গায়েবে খাজানা থেকে পুরা করে দিও। এলাকার সকলের ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসা দাঁড় করে একটা সুনামধন্য প্রতিষ্ঠান তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি বিশিষ্ট আলেমে দিন, প্রবীণ আলেমে দিন, জাতির রাহবার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আলহাজ মুসা কালিমুল্লাহ দামাত বারাকাতুহু আলিয়া
আল্লাহ তার আপন ছোট ভাই সহ সভাপতি জনাব হযরত মাওলানা আলহাজ মহিউদ্দিন খন্দকার সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া সহ আজকের এই মাহফিলের আলোচক বৃন্দ, আল্লাহ বিভিন্ন মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দায়িত্বশীল মুসল্লিয়ানে কেরাম, সকল আমার বাপজান ভাইজান, পদ্মার অন্তরে মা বোনদেরকে সহ এই মাহফিলের আয়োজক যুবকদেরকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আজকে আমাদের সঙ্গে বাংলা ওয়াজ এমএম টিভির তত্ত্বাবধানকারী আল্লাহ তাহমিদ ভাই অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন। আল্লাহ দিন প্রচারের জন্য কবুল করে নাও। ও গো মালিক, এলাকার আর এক কৃতি সন্তান হাফেজ সাজু মিয়া, আল্লাহ এলাকা থেকে সেই দূর বহু দূর হাজার হাজারের বেশি ছাত্র তার রয়েছে। আল্লাহ আল্লাহ, কত ডিসি, কত এসপি, কত ম্যাজিস্ট্রেট, আল্লাহ কত এডিসি, কত এসপি, কত এসপি তার ছাত্র রয়েছে। আল্লাহ তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মার চেহারা, বাবার চেহারা ইন্তেকাল অবস্থায় দেখতে হয়েছে। তোমার কোরআনের খাদেমের, তোমার কোরআনের হামিলকে কবুল করে নাও। আয় আল্লাহ, কখন মরণ হবে জানি না, ওই মরণের আগে আমাদের চোখের সামনে তুমি জান্নাত খানা হাজির করে দিও। জান্নাত খানা দেখতে দেখতে আল্লাহ আমাদের চোখের সামনে তোমার নবীজির চেহারা হাজির করে দিও। নবীজিকে দেখতে দেখতে ও আল্লাহ আমাদের ইন্তেকাল নসিব করে দিও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানা, আমাদের পরিবার পরিজনদেরকে কবুল করে নাও। যা কিছু বললাম কবুল করে নাও, যা কিছু বলতে পারলাম না কবুল করে নাও। আমাদের জবানে নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।